আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এরকম হাজার হাজার ছাত্র মাঝে বসা। এমন সময় একটা যুবক হাঁটি হাঁটি পা করে চলে আসেন, এসে বলেন, আবু হানিফা, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তোমার সঙ্গে মিতালি করতে চাই। এবার ছাত্র তাকে দেখে যে আমাদের এলাকার সবচেয়ে বড় বদমাইশ লোক, দুষ্ট লোক। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক, তুমি তো এলাকার মধ্যে শয়তানি বেশি কাজ করো, পাপ কাজে লিপ্ত থাকো। আমি হলাম আবু হানিফার সঙ্গে তুমি বন্ধুত্ব কেন করবা? তুমি আমার সঙ্গে কেন মিতালি করবা? কারণ কে জানবার চাই। ছাত্র সকল অবাক হয়ে গেল। যদি এই যুবকের সঙ্গে আমাদের হুজুর আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যদি বন্ধুত্ব না করে, যদি মিতালি না হয়, তাহলে বিপদ বেড়ে যাবে। আর যদি বন্ধুত্ব করে তাও বিপদ বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু লোক পাওয়া যায় এলাকার মধ্যে, বড় লোক পাওয়া যায়। যদি আপনি বন্ধুত্ব করেন, আপনার বন্ধুত্ব বিক্রয় করে খাবে, আপনার বিপদটাও চেপে যাবে রে বাবা। আর যদি আপনি বন্ধুত্ব না করেন, তাও আপনার বিপদ। কথা বলেন, বন্ধুত্ব না করলেও বিপদ আছে না নাই বাবা? কারণ লোকটি হলো দুষ্ট লোক, বদমাইশ লোক। সকল ছাত্র অবাক হয়ে গেল। হায় রে হায়, এমন একটা লোক আমাদের হুজুরের সঙ্গে বন্ধুত্ব করবে, যেই লোকটা দুষ্ট লোক নামে পরিচিত। এলাকায় সকলে বলে লোকটি মদখোর, গাঁজাখোর, দুষ্ট লোক। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, যুবক, ঠিক আছে, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবা, তুমি আমার সঙ্গে মিতালি করবা, তবে একটা সত্য আছে। বাবাজি, সত্য কয়টা? জোরে বলেন। সত্য হলো একটা। এবার যুবক মনে করছে, সারাটা জীবন তো আমার হায়াতের জিন্দেগিতে কত আকাম কুকাম করলাম, সারাটা জীবন তো বহু পাপ কাজ করলাম, তবে একটা সত্য তো আমার জন্য ব্যাপার না। এবার যুবক বললেন, ঠিক আছে, আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য, আপনার সঙ্গে মিতালি করার জন্য আমি একটা সত্য মানতে রাজি আছি। বাবা, সত্য কয়টা? সত্য হলো একটা। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ও যুবক, একটা সত্য হলো তুমি আমার সঙ্গে ওয়াদা করো, আজ থেকে শুরু করে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আজ থেকে শুরু করে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। দুষ্ট লোকটি মনে করেছে, জীবনে বহু পাপ কাজ করলাম, একটা সত্য ব্যাপার না। এবার তিনি একটা সত্য মেনে নিয়ে এক পা দু পা তিন পা করিয়া হাঁটে হাঁটে চলে যান। কিছু দূর যাওয়ার পর আবু হানিফা আবার ডাক দিলেন, ও আমার বন্ধু যুবক, চলে আসো, চলে আসো। তিনি আবার হাঁটে হাঁটে বাবা চলে আসলেন। আসার পর বললেন, বন্ধুরে, বন্ধুত্ব ঠিক রাখার জন্য, মহব্বতটা বাড়ার জন্য 3 দিন পর পর দেখা করবা। বলে সুবহানাল্লাহ। বন্ধুত্ব বাড়ার জন্য তুমি 3 দিন পর পর দেখা করবা। বলে আজকে কি বার? আজকে শুক্রবার দিন। ঠিক আছে, আগামী সোমবার সকালবেলা এই জায়গায় তুমি দেখা করবা রে বন্ধু। বন্ধুত্ব ঠিক রাখার জন্য সোমবার সকালবেলা এখানে তুমি দেখা করবা। বলে সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ কথা শুনিয়া ওই যুবক চলে গেলেন। দিন শেষ, রাত হয়ে গেল। এবার বন্ধুদের আড্ডায় চলে গেল। গভীর রাত, সকল বন্ধু এক জায়গায় হয়ে গেছে। তারা মদের যেন পার্টি দিয়েছে, মদ খাবে, কিন্তু ওই যুবক আর মদ খায় না। ওই যুবক আর মদ খায় না। তিনি চিন্তা করলেন, যদি আমি মদ খাই, যদি সোমবার সকালবেলা আমার বন্ধু বলে, আবু হানিফা বলে, ও আমার বন্ধু, তুমি এই 3 দিন মদ খাইছো নাকি? যদি আমি মদ খাই বলে না খাই নাই,
তাহলে মিথ্যা কথা বলা হবে। আর যদি বলে হ্যাঁ খাইছি, তাহলে বন্ধুর সঙ্গে গাদ্দারি করা হবে, বন্ধুত্ব থাকবে না। প্রথম দিন বলে বন্ধুরে আমার শরীরটা খুব একটা ভালো না বন্ধু, আজকে আমি মদ খাবো না, আগামীকালকে খাবো। রাত শেষ, দিন হয়ে গেল, আবার রাত হয়ে গেল, সকল বন্ধু এক জায়গায় হয়ে গেল। দ্বিতীয় দিন বলে বন্ধুরে কালকে মদ খাও নাই, যে মদ না খাইলে একদিনও থাকতে পারো না, ও বন্ধুরে তুমি সেই মদটা আজকে খাও। ওই যুবক বলে না রে বন্ধু, আজকে আমি এই মদটা খাবো না। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। না রে বন্ধু, আজকে এই মদটা খাবো না। প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় রাত পার হয়ে গেল, এবার তৃতীয় রাত, সোমবার রাত চলে আসলো। সকল বন্ধু আবার এক জায়গায় হয়ে গেল, মদের পাড়ি দেওয়া হলো, সামনে গ্লাস ভরা মদ। কিন্তু যে যুবক মদ ছাড়া একদিনও থাকতে পারে না, ওই যুবক ওই মদ খাবে। কিন্তু দেখে সকল বন্ধু মদ খায়, ওই যুবক আর মদের গ্লাসটা হাতে নেয় না। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই যুবক আর মদের গ্লাস হাতে নেয় না। সকল বন্ধু বলে বন্ধুরে যে মদ না খেলে তুমি থাকতে পারো না, প্রথম দিন খাইলে না, দ্বিতীয় দিন খাইলে না, আজকে তৃতীয় দিন মদটা এক ডুব খাও রে বন্ধু, এক ডুব খাও। বলে বন্ধুরে আমি এ মদ খাবো না। বলে কেন খাবে না? এবার ওই যুবক বলে বন্ধুরে এই যে সোমবার সকালবেলা আবু হানিফার সঙ্গে আমার দেখা করার কথা, যদি বন্ধু বলে বন্ধুরে তোমার এই 3 দিন কি তুমি মদ খাইছো নাকি? যদি আমি বলি বন্ধুরে আমি এই 3 দিন মদ খাইছি, তাহলে তো বন্ধুত্ব থাকবে না। আর যদি আমি বলি হ্যাঁ মদ খাওয়ার পর যদি হ্যাঁ মদ খাই নাই, তাহলে মিথ্যা কথা বলা হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, গত শুক্রবার সকালবেলা গেছিলাম বন্ধুত্ব বাড়ার জন্য। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াদা আমার থেকে করে নিয়েছে। ওয়াদাটা হলো সারা জীবনের তরে তুমি আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। বলে সুবহানাল্লাহ। রাত চলে গেল, সোমবার সকালবেলা হয়ে গেল। তিনি হাঁটি হাঁটি পাপা করে আবু হানিফার দরবারে যাইতেছেন। ওরে বাবা, তাদের চোখ আর আমাদের চোখ এক নাকি রে বাবা? কখনোই হতে পারে না। তিনি দূর থেকে দেখতেছেন এই যুবক আর 3 দিন মদ খায় নাই। বলে সুবহানাল্লাহ। যুবক যখন ছাতু থেকে ডেয়ে পার হয়ে যাইতেছেন, হাঁটি হাঁটি পাপা যখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সামনে গেলেন, এবার তিনি বললেন ও যুবক, তুমি কি এই 3 দিন মদ খাওয়াই নাই নাকি? তিনি বললেন না, তোমার বন্ধুত্ব ঠিক রাখার জন্য আমি এই 3 দিন মদ খাই না। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমার বন্ধুত্ব ঠিক রাখার জন্য, তোমার সঙ্গে মিতালি করার জন্য আমি এই 3 দিন মদ খাই নাই। এবার আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বুকে জড়াই নিয়ে বললেন, ও আমার যুবক, ও আমার বন্ধু, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তুমি যেন মৃত্যুর আগে ওলির খাতায় যেন তোমার নাম উঠে যায়। বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে পাওয়া গেছে, যখন লোকটি ইন্তেকাল করেছে, মৃত্যু যখন হয়েছে, তখন ওই লোকটি ওলির খাতায় নাম উঠাইয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইরা ও পর্দায় থাকা মা বোনেরা, মিথ্যা কথা ছাড়া লাগবে রে বাবা। সকল পাপের মূল হলো মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা?